আওয়ামী লীগের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ হয়েছে তার 40% বেশি লুটপাট আর পাচার হয়েছে, যার পরিমাণ 28 লাখ কোটি টাকার বেশি। এই অর্থ পাচারে চাপ পড়েছে রিজার্ভে, আর সংকট দেখা দেয় ডলারের। ফলে বৈশ্বিক পরিস্থিতির সাথে কমতে থাকে টাকার মান। সময়ের সাথে সাথে সেই দাম সমন্বয় না করায় সংকট আরও বাড়ে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল 67 টাকা। এই দর বেড়ে 2011 সাল পর্যন্ত 69 থেকে 70 টাকার মধ্যে ওঠানামা করে। 2012 সাল থেকে ডলারের দাম এক লাফে 76 টাকায় পৌঁছায়। 2014 সালে হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে ডলার বাজার হয়ে ওঠে অস্থিতিশীল। ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয়। সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে। পরে টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা। এতে পরিস্থিতির কোনো উন্নতি না হলে বাড়তে থাকে ডলারের সংকট। 2017 সালের অক্টোবরে প্রতি ডলারের দর ছিল 80 টাকা, যা 2020 সালে 84 টাকা 95 পয়সা ও 2021 সালে হয় 85 টাকা। এরপর 2022 সালে এক লাফে প্রতি ডলারের দর পৌঁছায় 100 টাকায়। তবে এর পরও থাকে ডলারের চরম সংকট। 2023 সালে খোলা বাজারের প্রতি ডলারের দর 130 টাকা পর্যন্ত উঠে যায়। পরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে ক্রলিং পেগ পদ্ধতি চালু করলে প্রতি ডলারের দর 120 টাকায় ওঠানামা করে। এই পদ্ধতিতে ডলারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গত কয়েক মাস ডলার বাজার স্থিতিশীল থাকলেও আমদানি ও দায় পরিশোধের চাপ বাড়ায় ফের বাড়ছে ডলারের দাম। ফলে খোলা বাজারে এর দর হয়েছে 127 টাকা পর্যন্ত। তাই ব্যাংকগুলোকে বাজারের সাথে তাল মিলিয়ে বেশি দামে কিনতে হচ্ছে ডলার। এ সময় ব্যাংকগুলোকে 125 থেকে 126 টাকা পর্যন্ত দাম দিয়ে ডলার কিনতে দেখা গেছে। তাই আইএমএফ এর পরামর্শে এবার নতুন ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলার সরবরাহ বাড়বে বলে মনে করে সংস্থাটি। চাহিদার চাপে দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে ডলার কিনতে হচ্ছে ব্যাংকগুলোকে। তাই আইএমএফ এর পরামর্শে আংশিক বাজার ভিত্তিক ডলারের দাম নির্ধারণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ধারণা করা হচ্ছে দ্রুত সহনীয় পর্যায়ে নেমে আসবে ডলারের দাম। তবে বিশ্লেষকরা বলছেন ডলারের দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়বে। সেক্ষেত্রে অতি দ্রুত ডলারের দাম সহনীয় পর্যায়ে নামানো না গেলে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের। নতুন এ পদ্ধতিতে ব্যাংকগুলোর কাছ থেকে বাজারের দাম সংগ্রহ করে সর্বনিম্ন ও সর্বোচ্চ দর নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। আর সমন্বয় করা হবে অনেকটা স্মার্ট সুদহার নির্ধারণের পদ্ধতি অনুসারে। ফলে দ্রুত সংকট কমে যাবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংক। আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা আমরা সেট করে দিয়েছিলাম, এর মধ্যে হয়তো ব্যাংকগুলো থাকতে পারছে না। চাহিদা কী কারণে বেড়েছে, তার মধ্যে ইম্পোর্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অন্য কারণেও থাকতে পারে। কী কারণ আছে এবং কিভাবে এটাকে অ্যাড্রেস করা হবে, ইতিমধ্যে এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং আমরা আসলে এই ক্রলিং পেগটাকে আরেকটা নতুন নাম দিয়ে নিউ ক্রলিং পেগ এরকম একটা সিস্টেম নিয়ে একটা কর্মরেখা আমাদের এখানে ঠিক করা হয়েছে। অপরদিকে আংশিক নয়, পুরোপুরি বাজারের উপর দাম ছেড়ে না দিলে সংকট কাটবে না বলে জানান এই বিশেষজ্ঞ। ডলারের চাহিদার প্রেক্ষিতে যদি আমরা যোগানটা নিশ্চিত করতে না পারি, তখন হচ্ছে ডলারের দামটা বেড়েই যাবে। সুতরাং এরকম চাপিয়ে রেখে ডলারের দামটা একটা স্থিতিশীল রাখার যে প্রচেষ্টা, এটা অদূর ভবিষ্যতে বা লং টার্মে এটা আসলে সুখকর কোনো পরিস্থিতি বা সুফল এনে দেবে বলে মনে হয় না। এটা বাজারের উপরে ছেড়ে দেওয়া উচিত। ডলারের দাম সহনীয় করা না গেলে সুদ হার বৃদ্ধির সুফল মূল্যস্ফীতিতে দেখা যাবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা।